বাংলাদেশে মনে করেন হাজার হাজার হ্যাচারি আছে। আমাদের এই নদী থেকে তারা মাদারটা সংগ্রহ করতেছে, সংগ্রহ করে তারা দিয়ে হরমোনের বিভিন্ন সিস্টেমেটিক ওয়েতে তারা বাচ্চা বের করতেছে। তাহলে আমাদের এই নদীর মাছ, এখানে এই ছোট মাছ আছে, বড় মাছ আছে, ওরা তো আর ওইটা দেখবে না, ওরা যে কোনো একটা নিয়ে পুশ করে বাচ্চা বের করে হাজার হাজার চাষিদের মাঝে দিয়ে দিচ্ছে। আর আমাদের গভর্নমেন্ট মৎস্য উপজেলা সিনিয়র অফিসার আছে, জেলার যে অফিসার আছে, ডিডি স্যার আছে, ওদের সমন্বয়ে দুই একটা হ্যাচারি থাইল্যান্ড থেকে তারা পারমিশন করে বিমানে করে মাদার নিয়ে আসে, যেটাকে বলে ব্রুট। মনে করেন 200 ব্রুটের দাম 20 লাখ, 30 লাখ, 40 লাখ, এরকম 2-3টে হ্যাচারি আছে টোটাল বাংলাদেশের ভিতরে। একটা আছে ফিস্টি, একটা ছিল এমকে, বটিয়াঘাটাতে আছে দেশ বাংলা, নাম শুনছেন? আমি কিন্তু প্রথমে বাগদার দিকে আসতেছি। দেশ বাংলা এরা কি করে, এরা থাইল্যান্ড থেকে ব্রুট নিয়ে এসে এরা ভীষণ একটা সাইন্টিফিক ওয়েতে এরা বাচ্চা বের করে। এই বাচ্চাটা যারা কারা কালচার করতেছে, সেমি ইন্টেন্সিভ বলে, নেট দিয়ে ঘিরে মাটি সংস্করণ করে পুকুর শোধন করে সেখানে ব্লিচিং প্রয়োগ করা হবে, জীবাণুনাশক প্রয়োগ করা হবে, বিভিন্ন সিস্টেমেটিক ওয়েতে আমরা পুকুরটাকে শোধন করি। এরপরে পানি 0 মাইক্রন নেট দিয়ে পানিটাকে আমরা সেকি, 3 দিন পরে আমরা ব্লিচিং করি, শতক প্রতি 3 কিলো ব্লিচিং, 1 শতকে 3 কিলো ব্লিচিং পানিতে, তাহলে কি পাওয়ারফুল। এরপরে বিভিন্ন রকম পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, জীবাণুনাশক আছে, এরপরে বিভিন্ন রকম আমরা পুকুরটাকে প্রস্তুত করি। যখন ব্লিচিং করা হয় পুকুরে মনে করেন কোনো রকম জু প্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, উপকারী ব্যাকটেরিয়া, মাটি পানির পুষ্টি কিছুই থাকে না। এরপরে যেসব কোম্পানি বিভিন্ন ওষুধ বের করেছে, এইটা দিলে পানির পুষ্টিটা বাড়বে, প্রোবায়োটিক বাড়বে, পুকুরে জু প্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন তৈরি করতে হবে, মাটিতে সয়েল প্রোবায়োটিক দিতে হবে, ওয়াটার প্রোবায়োটিক দিতে হবে, পানিটা প্রস্তুত করলাম। এরপরে আমরা খুঁজি কোন কোম্পানি বিদেশ থেকে মাদার নিয়ে আসছে। এবার আমাদের কাজ, যে কোম্পানিটা দেখি ভালো, এখানে ইউনিভার্সিটি থেকে পরীক্ষা করা যায় যে ওই মাছে কোনো ভাইরাস আছে কিনা, এটা আমরা পরীক্ষা করি। অনেক সময় কোম্পানি পরীক্ষা করে, অনেক সময় আমরা পরীক্ষাও করি না, বিশ্বাসের উপরে অনেক সময় নিয়ে আসি। এইটি হচ্ছে কালচার করে যারা প্রজেক্ট করে। আমরা এই মাছটা 1000 মাছের দাম 1200 টাকা দিয়ে কিনি। এবছর ফিশটেক 1000 মাছ 1500 টাকা বিক্রি করছে হাজার। ওই মাছটা এনে দেখতেছি আমরা শতকে 1 মণ মাছ উৎপাদন করি, 1 শতকে 1 মণ মাছ। 50 শতকে আমরা 50 মণ মাছ, অনেক সময় 50 শতকে আমরা 55 মণ মাছ উৎপাদন করি। এখানে বিভিন্ন রকম ভিটামিন, মিনারেল, উন্নত মানের খাবার ব্যবহার করি। এতে গেল আধুনিক প্রযুক্তি। আমার প্রশ্ন, আপনাদের প্রশ্ন, আমরা কেন পারতেছি না করতে? আমরা কেন কেন আমরা সাতক্ষীরার মানুষ, এই বিভিন্ন জায়গার মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে কেন? এবার দেখা যাচ্ছে কিছু কিছু হ্যাচারি আছে লোকাল মাছ উৎপাদন করে, নদী থেকে ধরে। ওই মাছে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, ভাইরাস থাকে। ওই মাছটা যারা এজেন্সি আছে বা আপনার ওদের কি বলে ডিলার আছে, ওরা এই মাছটা মনে করেন 300 টাকা 400 টাকা দিয়ে ওরা নিয়ে এসে আপনাদের এই প্রত্যন্ত অঞ্চলে ওই মাছটা 500 টাকা 600 টাকা, হয়তো দেশ বাংলা সিলমারা আছে, হয়তো বলাকার সিলমারা আছে, হয়তো গোল্ডেনের সিলমারা আছে, হয়তো নামিরার, কালনার, বিভিন্ন রকম কাহিনী মানুষের ভিতরে সৃষ্টি করতে যেমন রোগ দিয়ে দিয়েছে বিভিন্ন রকম, ঠিক বাগদার জন্য কিছু ডেঞ্জারাস 2টো রোগ দিয়ে দিয়েছে। একটা হচ্ছে ইএমএস বলতে বোঝাচ্ছে আর্লি মর্টালিটি সিমডম, কুইকলি এই মাছটা মারা যাবে, 1 দিন থেকে 20 দিনের ভিতরে ফিনিশ। আর একটা আছে WHSV, এটাকে বলে হোয়াইট স্পট, মাথা থেকে লেজ পর্যন্ত ফোটা ফোটা হবে। এটা হবে 35 থেকে 65 দিনের ভিতরে হবে। এটা আপনি 2-1 দিন দেখবেন ক্লাস একটা দুটো মরতেছে, হঠাৎ করে দেখবেন শেষ, সর্বোচ্চ 65 দিনের ভিতরে শেষ। এইটা হচ্ছে লোকালের ব্যাপার। আমরা কি করি, ওই বটিয়াঘাটাতে মনে করেন আমাদের একটা সমিতি আছে, এক্সাম্পল 200 জন আমরা চাষ করি। এই 200 জন কেউ লোকাল মাছ দিতে পারবে না। যদি লোকাল কেউ দেয় তার নামে মনে করেন এক্সাম্পল 1 লক্ষ টাকা জরিমানা। কেন? ওই লোকাল মাছে তো ভাইরাস আছে, ওর জন্য আমাদের লাখ টাকার, কোটি টাকার পুকুরগুলো মাছ যাবে। যার কারণে আমরা কোনো রকম, আপনি 20,000 টাকা পকেটে দিলেও আমরা লোকাল মাছ নেব না।
আমরা ওই খোঁজ করবো কে মাদার আনতেছে বিমানে করে, কে ইউনিভার্সিটি থেকে পরীক্ষা করতেছে যে পুনায় ভাইরাস নেই, আমরা ওইটার দিকে নজর। আর আপনাদের কি প্ল্যান? ওই চুপনগর থেকে নিয়ে আসবেন, এখান থেকে নিয়ে আসবেন, এনে দেবেন, ওই 10 দিন পর পর একবার দেবেন, কিছু পাইলেন, ওই চারও বাঁধলেন, ওই যা হলো 5 কেজি বিক্রি করলেন, এইভাবে জীবন চলে যাচ্ছে। কম দাম আছে আর যে বাকি দেবে সেটাও একটু এখন টাকা নেই, বাকি দেবো, মাছ হলে টাকা দেবো, মাছ হলো না, টাকাও দিল না, খুশি বেড়াইলো আমার। এখন মনে করেন আমার থেকে এখানে অনেক সিনিয়র লোক আপনাদের কাছে এসে গেছে, এখানে এইটে মনে করেন 90% সম্ভাবনা নাই, হবে না। কেন হবে না? দাদার পুকুরে আমি দামি মাছ এনে দেবো, এই পুকুরে আপনি যখনই এইটা 300 টাকার মাছ দেবেন, পানি থেকে কন্টামিনেশন হবে, পাখিতে যদি মাছটা আপনার ওই পুকুরে ফেলে কন্টামিনেশন হবে, পার জল যদি ওই পুকুরে যায় কন্টামিনেশন হবে, বাতাস থেকে হবে। সুতরাং এটা ইজি না যে আমি এখন মাছ দেখালাম আমি বললাম, নট ইজি, এটা ইজি জিনিস না, এটা হচ্ছে টেকনিক্যাল বৈজ্ঞানিক। এবার কি হতে পারে, দাদা চুরি চুরি মাছ ছাড়লো, ভালো মাছ, ঠাকুরের আশীর্বাদে হয়ে গেল, ভাইরাস লাগলো না, দেখা যাচ্ছে ওনার মাছের ইমিউনিটি পাওয়ার বেশি, এই পুকুরে মাছ লোকাল দিলেন কিন্তু হলো না, উনি জিতে গেল। কিন্তু এটি 100 জনের ভিতরে 5 জনের হবে, আর আমরা 100 জনের ভিতরে 95 জন আমরা সফলতা অর্জন করি, 5 জন বিপদে হয়। এই সাবজেক্ট বাদ। আমি যদি ওই বৈজ্ঞানিক 10টা বসাই দিই, আমি গ্যারান্টি দিয়ে এই চাষ করা যাবে না। হ্যাঁ, কিন্তু ভালো পোনাটা দিলে অনেক সময় হয়ে যেতে পারে, আশা করা যায়। আপনি দেখতে পারবেন গ্রোথ, ওই মাছ থেকে গ্রোথ ধাম ধাম করে হচ্ছে, আপনি দেখতে পারবেন। কিন্তু 19 দিন যদি রিকভার করতে পারেন, 35 থেকে 60 দিনের ভিতরে আপনার একটা বিপদের সম্ভাবনা আছে। যদি ওইটা রিকভার করে যান, তখন মনে করা যায় যে ভালো কিছু হবে। ওটা এর একটা সিস্টেম করে দিয়েছে যে রোগ এই সময় হবে। এবার কি করা যাবে? গলদাবাদ, সরি বাগদাবাদ, এবার আসি গলদাতে। ঠিক ওই বিমানে করেই ওই মাদার থাইল্যান্ড থেকে নিয়ে আসে। বর্তমানে একটা আছে ফিস্টেক কুয়াকাটা এসারি, একটা আছে সিপি, এটা বাগেরহাটে। এরা বৈজ্ঞানিক পদ্ধতি বিভিন্ন বিদেশি টেকনিশিয়ান এনে এমন হরমোন এমন মেডিসিন ব্যবহার করতেছে, ওদের ডিক্লারেশন 100টা ওনার ভিতরে 100টা মদ্দা হবে। আমি একটু কথা বলি, বলেন। সেটা হচ্ছে যে আপনি বারবার থাইল্যান্ডের কথা বলছেন, হ্যাঁ, আমাদের দেশ, আমাদের বাংলাদেশ আর থাইল্যান্ডের ভিতরে ব্যবধানটা কি, পার্থক্যটা কি, সেইটা একটু আমরা শুনেন। বিষয়টা হচ্ছে কি, এটা তো সাধারণ ব্যাপার। আমরা বিদেশ মানে কি, তারা টেকনোলজিতে এগিয়ে আছে, তারা প্রযুক্তি ব্যবহার করতেছে। তারা যে মাছটা উৎপাদন করতেছে, যে মাছটা চাষ করবে, এই মাছটা মনে করেন বিভিন্ন গভর্নমেন্ট ইনস্টিটিউশন থেকে পরীক্ষা করতে 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 বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষা করতেছে যে ওর রক্তে, ওর ব্লাডে কোনো রোগ আছে কিনা। যদি রোগ থাকে ওটাকে ভ্যানিশ, ওই চাষে ওরা যাবে না। যখন দেখবে 100% একটা মাছের রোগ নেই, এটা সুষ্ঠ মা, ওরা ওইটা দিয়ে বাচ্চা বের করতেছে। তাহলে 100% যখন আমাদের রিপোর্টে দেখাবে, ব্লাডে যখন দেখাচ্ছে আমার ডায়াবেটিস নেই, তখন আমি মিষ্টি খেতে কিসের ভয়? ওরা তো পরীক্ষিত, ওরা বিমানে করে গভর্নমেন্ট নিয়ে আসতেছে মাছ, তাই তো ভাইরাস কিনে আনতেছে না, ওরা তো ওইখান থেকেও পরীক্ষা করা হচ্ছে। ওরাও চ্যালেঞ্জ যে আমাদের মাছে কোনো ভাইরাস নেই। এটা কিন্তু আমি প্রশ্ন আপনাকে দিতে পারছি, কেন বিদেশের কথা বললাম?